আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। এমন বৃষ্টির দিনে কার কেমন কাটছে জানি না, আমাদের তো খুব বোরিং লাগছে। তারপরে কাল বিকালবেলা মা আর ছেলে মিলে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। সারাদিন বৃষ্টি নামছে, তারপরও একটু বৃষ্টি থামার পরেই দুজন বের হয়ে গেলাম। আমার ছেলে তো মহা খুশি যে রুম থেকে বের হতে পারছে। এই তো দৌড়াচ্ছে আবার দাঁড়াচ্ছে, চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। দেখি গেলাম বাজার করার উদ্দেশ্যে। বাজারে গিয়ে দেখি বাজারে একটা দোকানও খোলা নেই। তো কি আর করার, বাজার থেকে আবার চলে আসলাম। পরে ওর আব্বুকে বললাম, বাজার করতে পারিনি। রাতে ওর আব্বু একটা মুরগি নিয়ে আসলো। তো পরের দিন সকালবেলা, আজ সকালে তো মুরগি রান্না শুরু করলাম। সিম্পল মুরগি রান্না, যেভাবে সবাই করে, আলু দিয়ে মুরগি। আমি রান্না তেমন পারি না, তারপর আলহামদুলিল্লাহ যা পারি, সমস্যা হয় না। সবাই যেভাবে রান্না করে, প্রথমে তেল দিলাম, তারপরে তেলে ফোড়নে দিলাম গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব, বারে বারে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এই তো লাল হয়ে আসছে। তারপরে দিয়ে দিব একটু পানি দিয়ে তারপরে এর ভিতরে আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, পরিমাণ মতো যা লাগে সবই দেব। একটু লবণও দেব সাথে। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেন মশলাটা নিচে না লেগে যায়। যত মশলা ভালো কষানো হবে তত নাকি ভালো টেস্ট আসে তরকারিতে। এই তো মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে মাংসটাও আবার ভালো করে কষিয়ে নিব। বারে বারে একটু পানি দিব একটু পরেই। এর ফাঁকে একটু বলে রাখি, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। কথা বলতে বলতে এর ভিতরে মুরগি কষিয়ে এর ভিতরে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এর ফাঁকে চুলাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এবং এই দেখেন আমার ছেলে ওর সাথে করছে কি। আমার ছেলেটা মাশাআল্লাহ। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার মুরগির তরকারিটা কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা, খারাপ হলেও জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।